আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে তো মা বলতেছে যা বাজার করে নেয়, এবং আমিও তো চলে গেলাম টাঙ্গাইলের সব থেকে বড় বাজারে, মানে পার্কের বাজারে, এবং সেখান থেকেই তো অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। আর আজকে কিন্তু সারাদিনে অনেক কাজ কাম করা হয়েছে, এবং আজকে সারাদিন কি কি করলাম এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে ওঠার পরেই তো দেখি রোদ উঠে গেছে, এবং সেখান তো আমার মা বলতেছিল যে ধানগুলো আজকে বের করে দে, কারণ আজকে নাকি ধানগুলো শুকিয়ে রাখবে, কারণ কিছুদিন পরেই তো শীতের কাল চলে আসবে, এবং সেই সময় কিন্তু এই ধানগুলো দিয়ে কিন্তু পিঠা বানানো যাবে। এর জন্য কিন্তু এখনই শুকিয়ে রাখছে। শীতের সময় কিন্তু তেমন একটা রোদ ওঠে না, আর তার জন্য কিন্তু এখনই এই ধানগুলো শুকিয়ে রাখছে, এবং শীতের সময় শুধু ভাঙিয়ে এরপরে কিন্তু গুঁড়া বানিয়ে কিন্তু পিঠা বানালে হয়ে যাবে। এরপরে তো দেখি একজন আমাদের বাসার সামনে দিয়ে নদীর মাছ বিক্রি করতে করতে গেছে, যে তবে দেখলাম যে নদীর মাছগুলো কেমন হয়, দেখলাম যে তেমনটা ভালো না, তাই আর রাখিনি। এরপর তো দেখেছেন এরকম স্টিলের চামিচ, এগুলো নিয়ে এসেছে আরেকজন। এগুলো তো দেখতেছিলাম, কারণ আমাদের বাসায় একটা চামিচের প্রয়োজন ছিল, তবে আমরা যে চামিচটা খুঁজতেছিলাম সেই চামিচটা পাচ্ছিলাম না। এরপর তো আমার মা রাখলো না, এরপর তো আমি চলে যাই বাজারের উদ্দেশ্যে, এবং এখানে কিন্তু আমি বাজারে কিন্তু চলে যাচ্ছিলাম। এই তো এখানে কিন্তু বাজারে এসে প্রথমেই কিন্তু গরুর মাংসের দোকানে কিন্তু চলে আসি, কারণ আজকে আমাদের বাসায় গরুর বট রান্না করা হবে। এর জন্য তো এখান থেকে সর্বপ্রথম গরুর বট কিনে নেই, এবং এখান থেকে কিন্তু কিছু সবজি কিনে নিচ্ছিলাম, মানে এখান থেকে শুধু উস্তাগুলোই কিনে নেই, কারণ উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করলে কিন্তু অনেক ভালোই লাগে। এরপর তো এখান থেকে কিছুটা মিষ্টি লাউ কিনে নেই। আর এখানে কিন্তু আমি আর আমার বাবা কিন্তু পার্কের বাজারে চলে গেছিলাম, সেখান থেকেই তো আমি আর বাবা মিলে কিন্তু সবকিছু সবজি টবজি কিনে আনি। এরপর তো এখান থেকে আলু কিনে নিয়েছিলাম, কারণ গরুর বট দিয়ে আলু দিয়ে রান্না করলেও ভালো লাগবে, আবার উস্তা দিয়েও কিন্তু আলু দিয়ে ভাজি করলেও কিন্তু বেশি ভালো লাগবে। এর জন্য তো এখান থেকে আলু কিন্তু আমরা কিনে নিলাম। এই তো আমাদের কিন্তু সবগুলো বাজার কেনা শেষ, এবং কিন্তু আমি কিন্তু বাসায় চলে আসতেছিলাম। আর এটা কিন্তু কাকমারি কলেজ, কে কে চেনেন? আর এটার নাম হচ্ছে MM আলী কলেজ। এখানে কিন্তু অনেকেই পড়ে থাকেন, অনেকেই কিন্তু চিনে থাকবেন। এখান থেকে কিন্তু আমাদের বাসা কিন্তু বেশি দূরে না, এটার সামনে দিয়ে কিন্তু আমাদের চলাফেরা হয়। সবকিছু কেনাকাটা শেষ করেই তো আমরা বাসায় চলে আসি, এবং বাসায় আসার পরে তো আমার মা আর বোন সবকিছু দেখে নিচ্ছিল এখানে কি সবকিছু ঠিক আছে কিনা। আর ক্যামেরার বাইরে কিন্তু কাঁচা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু কিনেছিলাম, আপনাদের কিন্তু ওইগুলো দেখানো হয় না। এরপর তো আমার বোন এখানে কিন্তু মিষ্টি লাউগুলো রান্না করে নেবে, এর জন্য কিন্তু প্রথমেই তেল দিয়ে দিল, এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে বাটা, এইসব মশলা দিয়ে কিন্তু এখানে কিন্তু কষিয়ে নিচ্ছিল, এবং এইভাবেই কিন্তু মিষ্টি লাউটা কিন্তু রান্না করে নেবে। এই মশলাগুলো যখন কিছুক্ষণ সময় নিয়ে কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে তো মিষ্টি লাউগুলো দিয়ে দিয়েছিল। আর আজকে মিষ্টি লাউ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর এই রান্নাটা কিন্তু আমার বোন করতেছিল, আর আমার বোনের হাতে কিন্তু বরাবরই কিন্তু অনেক মজা হয়। আমরা বাসায় সবাই কিন্তু এই রান্নাটা কিন্তু পছন্দ করি। আর এখানে কিন্তু সোমবারও দিয়ে নিয়েছে। আমি এতটা ভিডিওটা বড় হয়ে যাবে, এর জন্য কিন্তু ফুল রেসিপিগুলো আপনাদের দেখাচ্ছি না, ব্লগ আকারে কিন্তু দেখাচ্ছি। আর এখানে কিন্তু গরুর বটটা রান্না করে নেবে, এর জন্য তো প্রথমেই তেল দিয়ে দিল, এবং অনেকগুলো পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এই সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে। আর এই গরুর বট রান্না করতে নাকি পেঁয়াজ কুচিগুলো কিন্তু বেশি করেই দিতে হয়, এর জন্য কিন্তু বেশি করেই দিল। এরপর তো সব বাটা মশলা এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে দিল, সেগুলো দিয়েই তো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে এরপরেই তো গরুর বটগুলো দিয়ে দিল। আর আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু রান্নাগুলো দেখাচ্ছি না, কারণ আমি কিন্তু ব্লগ আকারে দেখাচ্ছি, আপনারা কিন্তু মনে করবেন না যে আমরা কিন্তু এইভাবে রান্না করে খেয়েছি। আমি কিন্তু রান্নার কিন্তু ফুল ভিডিও দিচ্ছি না। আর এখানে কিন্তু গরুর বট অনেকেই কিন্তু গরুর বুড়ি বলে থাকে, অনেক জায়গায় অনেকেই কিন্তু অনেক কিছু বলে থাকে। এই তো আমাদের কিন্তু গরুর বট আর এই লাউ ভাজিটা কিন্তু হয়ে গেছে। আজকে দুইটা খাবারই কিন্তু অনেক মজা ছিল। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।